সপ্তাহে সোম থেকে শনি অফিস বাড়ি বাড়ি অফিস এই করতে করতে এক প্রকার হাঁপিয়ে উঠেছি। তাই বন্ধুরা ঠিক করলাম অনেক হয়েছে, এবার কোথাও বেরোতেই হবে। আর তাই ঠিক হলো পাহাড়ের কোনো একটা অফবিট ডেস্টিনেশনে যাওয়া হবে। আর সেটা হলো ইয়েলবং। আর যা ভাবা তাই কাজ, কথায় বলে না, উঠলো বাই তো কটক যাই। তাই মাউসে হাত রেখে নর্থ বেঙ্গলের কনফার্ম রেল টিকিট খুঁজতে লাগলাম। কিন্তু আমি তো ভুলেই গেছিলাম যে নর্থ বেঙ্গলে কনফার্ম টিকিট পাওয়া মানে চাঁদ হাতে পাওয়া। আর তাই অজ্ঞতা বাসে, এখন বাসে যেতে হবে বিকজ আমরা ট্রেনে টিকিট পাইনি। এখন যাচ্ছি বাসে উঠতে, পিছনে যে এক্সপ্রেস বাসগুলো সব দাঁড়িয়ে আছে, আমাদের সম্ভবত এই বাসেই যাবো। আমরা লোকনাথ বাস সার্ভিস থেকে টিকিট কেটেছিলাম। ওই সন্ধ্যে 7:30 নাগাদ এসপ্লানেড থেকে ছাড়ে আর শিলিগুড়িতে পৌঁছে দেয় সকাল 8:30টার দিকে। ট্রেনে সিট না পাওয়ার এই হচ্ছে ফল, এই যে বাসে সব কটা, কিছু করার নেই, বাসেই যেতে হবে। খুব মস্তি, ট্রেনের টিকিট না পেয়েই মস্তি। হ্যাঁ, যাই হোক, বাস তো সন্ধ্যে 7:30টায় ছাড়লো। শহরের যানজট কাটিয়ে 4 থেকে 4.5 ঘন্টা পর পৌঁছালো কৃষ্ণনগরে। 4.5 ঘন্টা ট্রাভেল করার পর এখন এসেছি কৃষ্ণনগর। এখন ডিনার টাইম, রাত 11:30 বাজে। ডিনার বিনার করছে, প্রচুর ভিড় এখানে। প্রত্যেকটা বাস এখানে এসে হল্ট করছে অ্যাকচুয়ালি। এই আমার পিছনে দেখছেন প্রতিটা বাস। আমরা ডিনার সেরেই উঠেছিলাম, তাই আর চা ছাড়া কিছু খেলাম না। 5-6 ঘন্টা ঘুমের পর সকালে যখন ঘুম ভাঙলো, দুদিকে চা বাগান জানান দিল শিলিগুড়ি প্রায় এসেই পড়েছি। কিন্তু আমাদের তো যেতে হবে সেই নিউ মাল জাংশনে। তাই শিলিগুড়ি পিসি মিত্তল বাস স্ট্যান্ড থেকে লোকাল বাসে পৌঁছে গেলাম নিউ মাল জাংশনে। মালগাড়ি মতো ধীরে ধীরে করতে করতে এখানে চলে এসেছি শিলিগুড়ি থেকে মালবাজার। ভালো এসছি, বলো। ভালো এসেছি, আমাদের বাসটা কত ভালো ছিল। যাই হোক, আপাতত এখানে ওয়েট হচ্ছে, গাড়ি আসবে তবে বেরোবো ওখান থেকে। নিউ মালে তো দাঁড়িয়ে আছি, বাট এত বৃষ্টি যে কালকে কী করে যে ট্রেক করবো সেটাই বুঝতে পারছি না। প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টি পড়ছে এখানে যে ভয় লাগছে রীতিমতো। পাহাড়ে তো কিছু বলবি বৃষ্টিতে? সব পেঁচার মতো মুখ করে দাঁড়িয়ে আছি আমরা। না, আমরা যাবো, 100% যাবো। না, ওই আমরা হামাগুড়ি নামবো, চাপ নেই। বৃষ্টিতে আর কিছু করার নেই, তাই নিউ মাল জাংশন স্টেশনে বসেই আড্ডা মেরে সময়টা কাটাতে লাগলাম। ও মা, টুরু লাভ, বন্ধুকে চিনেছে রে। বৃষ্টিতে দূরের চা বাগানগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। যাই হোক, ঘন্টা 2 পর বৃষ্টি থামলো আর আমরা রওনা দিলাম আমাদের গন্তব্য ইয়েলবংয়ের দিকে। ওদলাবাড়ির চা বাগানের ভিতর দিয়ে আমাদের গাড়ি ছুটে চললো ওই দূরের পাহাড়ের দিকে। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी। কিন্তু সমস্যা আর পিছন ছাড়ছে না।
একেই বলে গোদের ওপর বিস্ফোরা। এখানে এসে গাড়ি আর এগোতে পারল না, কারণ ব্রিজের কনস্ট্রাকশনের জন্য মেঠো রাস্তা কাদায় পরিণত হয়েছে। এমন কাদা যে গাড়ি ওপরে উঠতেই পারবে না। তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले। কি করা যাবে এই সব প্ল্যান করতে করতে কিছুক্ষণ ফটো সেশনও হয়ে গেল। আর ঠিক হলো আমরা ওতলাবাড়ির নদী পথ ধরে এগিয়ে যাব। ভাগ্যিস এই নদীতে তখন কোনো জল ছিল না। তবে সে যাই হোক, এই রিভার বেল্ট দিয়ে যাওয়ার অভিজ্ঞতা চরম, কোনো কথা হবে না বস। অবশেষে সব বাধা বিপত্তি পার করে 2.5-3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ইয়েলবং। আমরা ইয়েলবংয়ে পৌঁছে গেছি। আস্তে আস্তে অনেক একটু রাত হয়েছে, রাত ঠিক না বিকেল হয়েছে, বিকজ এত বৃষ্টি পড়ছিল যে আমরা ওই সময় বেরোতেই পারিনি। আমরা পৌঁছেছিলাম শিলিগুড়ি থেকে এসেছিলাম মালবাজার থেকে আমরা হোমস্টে গাড়ি ছিল। তো এটা হচ্ছে নেচার অফ ইয়েলবং হোমস্টে। আমরা এখানে পৌঁছেছি একটু বেলা বিকেল করে আর কি, 5টা নাগাদ, প্রায় সন্ধে হয়ে এসছে। তো তখন আর কিছু করতে পারিনি। এটা হচ্ছে আমার পেছনে, এটা হচ্ছে হোমস্টে। আর এদিকে নিচে হচ্ছে ওদের রেস্টুরেন্ট আছে, এখানে একটা ছোটো দোকানও বানিয়েছে খুব সুন্দর করে। আর ওদিকে পিছন দিকটা ক্যাম্পফায়ার করে, খুব সুন্দর জায়গাটা। তো এখান থেকে কালকে সকালে আমাদের ট্রেক শুরু হবে। ইয়েলবং যে রিভার ক্যানিয়ন আছে সেটা ট্রেক এখান থেকে শুরু হবে কাল সকাল 8টায়। তো আজকে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, এমনি কোনো কাজ নেই, বিকজ এখানে হালকা বৃষ্টি পড়ছে তো খুব ঠান্ডা। আমাকে দেখেই বুঝতে পারছেন, কানপট্টি পরে আছি, সোয়েটার পরে আছি, জ্যাকেট পরে আছি।
রাতে ডিনার সেরে সবাই মিলে একটা জমাটি আড্ডা মারতে মারতে আগামীকালের ট্রেকিং প্ল্যানটা সেরে ফেলা হলো। ঝিঝি পোকার ডাক, বাতাসের শো শো শব্দ আর বিনা নেটওয়ার্কের মোবাইল, এক অনবদ্য অভিজ্ঞতা যা ভাষায় প্রকাশ করা যাবে না।